আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সম্পূর্ণ বাংলা সফটওয়্যার, যে বেঙ্গলি ওয়ার্ড সফটওয়্যার রয়েছে সেই বেঙ্গলি ওয়ার্ড সফটওয়্যার দিয়ে কিভাবে বাংলা টাইপিং করতে হয় এবং সেই বাংলা টাইপিং করে খুব সুন্দর একটা ভালো বাংলা লিখতে পারবো এবং কম্পিউটারের মাধ্যমে সেটা আমি এই বাংলা সফটওয়্যারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এবং কোথাও যদি কোনো সমস্যা রয়েছে বা কোনো ডাউটফুল রয়েছে সেটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এবং সম্পূর্ণ ভিডিও তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। এই বাংলা ওয়ার্ডের মাধ্যমে আমরা কিভাবে বাংলা টাইপিং করব সেই ভিডিও। এবং শুরু করার আগে আমি একটা কথাই বলবো, তোমরা দেখছেন অনুপম টিচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং ওয়েলকাম জানাই। তো চলো আমরা মূল বিষয় দিয়ে বা মূল ভিডিও দিকে আমরা ফিরে যাই। তো চলো চলো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আর এখানে মূল আমরা সফটওয়্যারটাকে ওপেন করে ফেলবো। যে বেঙ্গলি ওয়ার্ড সফটওয়্যারটা থাকবে সেটা আমরা নেট থেকে হোক বা ইন্টারনেট থেকে হোক বা কোনো ব্রাউজিং সফটওয়্যার থেকে গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স থেকে আমরা কোনো কিছু সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেব। তো আমরা এই ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়ার পর আমি এটাকে ডবল ক্লিক করে আমরা কি করব, এটাকে এই বেঙ্গলি ওয়ার্ড সফটওয়্যারটাকে ওপেন করে ফেলবো। এবং এই তিনটে বাটন দেখতে পাবে, এখানে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ বা রিস্টোর, এটা ক্লোজ। তো আমরা এখানে কি করব, জাস্ট এই ম্যাক্সিমাইজটা ক্লিক করব, জাস্ট কম্পিউটার স্ক্রিনে পুরোটা ফুলফিল কমপ্লিট হয়ে যায়। এরপর আমরা এই সমস্ত ডিটেলসটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব বা সম্পূর্ণ ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব। উপরে যেটা রয়েছে যে বেঙ্গলি ওয়ার্ড V1.9.0 যে ভার্সনটা রয়েছে, এইটা উপরে যে লেখাটা রয়েছে বা যে টেক্সটটা রয়েছে সেটাকে বলবো আমরা টাইটেল বার। সেই টাইটেল বারে সেই বেঙ্গলি ওয়ার্ড সম্পূর্ণ লেখাটা থাকবে। ঠিক টাইটেল বারের সাইডে তিনটে বটন থাকে, একটু আগেই বললাম, মিনিমাইজ বা ম্যাক্সিমাম বা রিস্টোর, আর এটা হচ্ছে ক্লোজ। ঠিক টাইটেল বারের নিচে থাকবে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, পেজ লেআউট, টুলস, উইন্ডো অ্যান্ড হেল্প। এইগুলোকে বলা হয় মেনু বার, মেনু বা ট্যাব বার। এগুলো কি বলা হয়, মেনু বা ট্যাব বার। এবার এবার আমরা কি করব, ঠিক প্রত্যেকটার মেনুর প্রত্যেকটা অপশন, এখানে প্রত্যেকটার অপশন থেকে কিছু কিছু জিনিস এখানে আইকন দেওয়া আছে। ধরে নাও এটা হচ্ছে তোমার নিউ, এটা হচ্ছে ওপেন, সেভ, এটা হচ্ছে প্রিন্ট, এটা প্রিন্ট প্রিভিউ, এইরকম কয়েকটা আইকন এখানে দেওয়া আছে যাতে শর্টকাট হিসাবে এখান থেকে ব্যবহার করা যায়। ঠিক তেমনি এখানে জুম করতে পারবো, কোনো পেজকে আমরা এখান থেকে কোনো কিছু জুম করতে পারবো, বা আমরা সবসময় এটাকে নর্মাল সাইজে রাখবো যাতে আমাদের টেক্সটটা লিখতে বা বুঝতে সুবিধে হয়। তারপরে লেখা আছে বাংলা, যাতে আমরা একটা বাংলা সফটওয়্যার, যেহেতু এটা এখানে বাংলা টাইপিং করতে পারবো। এরপর চলে আসি আমার বাংলা, আমার বাংলা নরমাল। এখানে এই টাইপিং টেক্সটটা দেওয়া আছে, যেটা এই যে লেখাটা দেওয়া আছে, আমরা কোনো বাংলা কোনো কিছু লিখতে পারবো। তার পাশে দেওয়া আছে সাইজ, মানে কোনো টেক্সটের সাইজটা বাড়াতে পারবো, বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো এবং আন্ডারলাইন করতে পারবো। এবং তিনটে চারটে অ্যালাইনমেন্ট দেওয়া আছে, যেসব অ্যালাইনমেন্টের সাহায্যে কোনো টেক্সটকে লেফট, রাইট, সেন্টার সমস্ত ডিটেলসটা আমি ওখানে আলোচনা করতে পারবো। এবং তার পাশে রয়েছে বুলেট, যে টেক্সটের সামনে কোনো কিছু টেক্সটের সামনে বুলেট দিতে পারবো। বুলেট বলতে কোনো কিছু সিম্বল দিতে পারবো, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বা এই সফটওয়্যার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটা জিনিস আলোচনা করলাম। আর এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা ব্লিকিং কার্সার, এখানে কার্সার ব্লিকিং করছে। আর এটা যে ব্ল্যাঙ্ক এরিয়া, এটা সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক এরিয়া যেখানে আমরা কোনো কিছু টেক্সট লিখতে পারবো। এবার চলে আসছে নিচে। নিচে সেরকম কিছু নেই, জাস্ট পেজ কতটুকুনি আছে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা এই যে বাংলা টাইপিংটা করব, তার কোন লেটারে কোন ক্যারেক্টার উঠবে সেই জিনিসগুলো বা কোন অক্ষরগুলো উঠবে সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলো প্রথমে আমরা কি করব, এই হেল্প মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইউজার গাইড বলে একটা অপশন রয়েছে বা একটা টেক্সট রয়েছে বা একটা অপশন রয়েছে, এতে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করার পর একটু ওয়েট করবে, যার সিস্টেম একটু ফাস্ট থাকবে তো অটোমেটিক্যালি খুলে যাবে কুইকলি ভাবে, আর যার একটু সিস্টেম স্লো থাকবে তাহলে লেট করে খুলবে। তো এখানে লেখা আছে বেঙ্গলি ওয়ার্ড হেল্প ফাইল, মানে এখানে বাংলার কিছু হেল্প ডিরেকশন রয়েছে বা কিছু হেল্প টেক্সট রয়েছে, যেখান থেকে দেখে আমি কোনো কিছু টেক্সট, মানে কিছু টেক্সট লিখতে পারবো। তো চলো এবার আমরা কি দেখবো, এখানে দেখে নেবো কিউতে কি হয়, কামচে ক্ষয় হয়, ভিতে কি হয়, দ হয়, এবং ডাব্লিউতে উ হয়, এক্সে ত হয়, জেটে জাফলা হয়, ডটে আকার হয়, এইচে বিসর্গ হয়। এইভাবে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম। নর্মাল যদি কোনো শিফট প্লাস কিউ প্রেস করা হয় তাহলে কি হবে, চন্দ্রবিন্দু আসবে। শিফট প্লাস যদি ভি ভি প্রেস করা হয় তাহলে ধ আসবে। তো এইভাবে প্রত্যেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করলাম। এরপর থেকে একটু নিচের দিকে আসবো, যদি নিচের দিকে আসবো, এটা হচ্ছে, দেখো আমরা জানি বাংলা ওয়ার্ডে তিনটে স থাকে, একটা হচ্ছে দন্তের স,
তালবেশ স, একটা হচ্ছে পেটকামেন স। তো এই তিনটে স থাকে। এই স কিসে কিসে হয়? যদি স্মলেস্ট এস মারা হয় তাহলে দন্তে স আসবে। আর আমি এটা একটু দেখানোর চেষ্টা করি। যদি আমি শুধু এস মারি, দেখতে পাবো এখানে দন্তে স আসছে। আমি একটু স্পেস দিয়ে দিলাম। আর আমি যদি এটাকে একটু ইউজার গাইডে আমি আরেকবার নিয়ে যাই, শিফট প্লাস যদি এস মারি স্মলেস্ট, তাহলে আমি আবার ওখানে যাব, শিফট প্লাস এস মারবো, তাহলে কি আসবে? তালবেশ আসবে। এটা একটু দেখাতে পারলাম। এরপর চলে আসছি আমরা কন্ট্রোল প্লাস এস মারলে পেটকা উংস আসবে। দেখো, আমি যদি এটা কন্ট্রোল প্লাস এস মারি তাহলে পেটকা, তাহলে তিনটে জিনিস আমি কিভাবে দেখলাম এই ইউজার গাইডের মাধ্যমে, সমস্ত ডিটেলস আমি পড়তেও পারবো বা শিখতে পারবো এবং প্রত্যেকটা জিনিস আলোচনা করে জিনিসটাকে লিখতে পারবো। ক্লিয়ার? এরপর চলে আসছি আমরা, এখানে লেখা আছে যে অ আ হ্রস্ব ই দীর্ঘই এবং ক খ থেকে লাস্ট চন্দ্রবিন্দু পর্যন্ত কিরকম হয়, এই জিনিসটা ভালো করে একটু ধ্যান দেবে। এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো একটু পরে, আমি পুরো টাইপিং করে পুরো জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব। তো এটাই হচ্ছে পুরো গাইডলাইন্স, এটা একটু দেখবে, কোনো অসুবিধা নেই। পুরো জিনিস মন দিয়ে যেটা বলে গেলাম সেগুলো একটু দেখবে। এবং আকার, হর্ষইকার, দীর্ঘইকার, রিকার, ওকার, ঔকার, তো এই জিনিসগুলো কিসে হয় সেগুলো একটু এতে হয় আকার, আইতে হয় হর্ষইকার, আর শিফট প্লাস আই প্রেস করলে দীর্ঘইকার হবে। এইরকম আমি পুরো জিনিসটাকে এখানে দেখানোর চেষ্টা করলাম। এবার চলে আসি কোনো কিছু অক্ষরকে জোড়ার জন্য, ধরে নাও কয় রেপ কা, তাহলে আমি কি দেবো? ক আর অর দেবো। তাহলে এই দুটো দিয়ে F1 যদি আমি প্রেস করে দিই তাহলে দুটো অক্ষর জুড়ে যাবে, কয় রেপ হয়ে যাবে। তো এটা একটু সিম্পল তোমাদের সঙ্গে একটু দেখাই। তাহলে চলো বাংলা ওয়ার্ডে চলে যাই, আমি একটু নিচের দিকে লিখি। ক, কে তে হচ্ছে ক, আর অর হচ্ছে শিফট প্লাস আর, শিফট প্লাস আর প্রেস করলে অড় আসবে। তো এই জিনিসটা কোথায় আছে আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো, আমি যদি এটা ক অড়, এই যে অড় হচ্ছে, তাহলে ধরে নাও এখানে রয়েছে এই যে অড়, শিফট প্লাস আর দিলে অড় আসবে। তো এই জিনিসটা যদি না জানা থাকে তাহলে আমি সম্পূর্ণ লিখতে পারবো না। তো এইটা জিনিসটা পড়তে হবে বা মন দিয়ে একটু দেখতে হবে। এরপর আমি কি করব? F1 প্রেস করে দেবো, তাহলে কি আসবে? দেখতে পাবো কয় রেপ চলে আসবে। এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করবে এবং এই গাইডলাইন্সটা, যে আমি যে গাইডলাইন্সটা বলে যাচ্ছি সেই গাইডলাইন্স যেন ঠিকঠাক যেন ফলো করবে। এরপর চলে আসছি সম্পূর্ণ লাস্টের দিকে পজিশন চলে এলাম। এইভাবে প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখে প্র্যাকটিস করলে পরবর্তীকালে এগুলো অটোমেটিক মাথায় সেটিং হয়ে যাবে। তো চলো আমি সম্পূর্ণ জিনিসটা একটু লিখে দেখাই। ইউজার গাইডকে আমি একটু হাইড করে দেবো, যেটা পারবো না একটু নিচে ইউজার গাইডের থেকে হেল্প নিয়ে অলরেডি দেখানোর চেষ্টা করব। আর যেটা আমার পুরো সম্পূর্ণ ভিডিওটা এখানে দেখতে থাকো। আমি লিখবো যে আমি সেখানে যাব, এই জিনিসটা হচ্ছে লিখবো, বা আমি এখন কম্পিউটার প্র্যাকটিস করছি, তো এই জিনিসটা একটু লিখবো। তাহলে আমি কি লিখবো? আমি আমি সেখানে সেখানে যাব যাব এইভাবে আমি জিনিসটাকে লিখলাম। তাহলে কত ইজিলি হবে, কিন্তু এটা আমার জানা আছে বলে আমি সম্পূর্ণ না দেখে বা কোনো হেল্প না নিয়ে ইউজার গাইড থেকে আমি জিনিসটাকে লিখতে পারলাম। তো সম্পূর্ণ এই জিনিসটা আমি তোমাদেরকে বলছি যে সম্পূর্ণ গাইডলাইন্স সম্পূর্ণ ভালো করে পড়বে এবং মাইন্ড সেট আপ করবে সেইভাবে, আর মানে খুব সুন্দরভাবে লিখতে পারবে। তো এরপর আমি চলে আসবো, আমি এখন এখন কম্পিউটার কম্পিউটার ওকে চালাচ্ছি। দেখো, এইভাবে আমি জিনিসটা সম্পূর্ণ লিখলাম এবং এটা দেখানোর চেষ্টা করলাম। তো চলো, ভিডিওটা আর বেশি লেন্দি করব না, ভিডিওটা সম্পূর্ণ বড় করব না। তো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম কিভাবে বাংলা ওয়ার্ড সম্পূর্ণ একদম আহ কারো জিজ্ঞেস করার দরকার নেই, আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সলিউশন দিয়ে দিলাম যে কিভাবে লিখতে হয়। তো এইটাই আমি এই বাংলা ওয়ার্ড সম্বন্ধে পুরো ডিটেলসটা বোঝাতে পারলাম।
তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই কি করবে, এটা লাইক করে দেবে আর আমাদের পাশে থাকার জন্য এটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি যখন কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আমার নতুন নতুন যে এডুকেশন ভিডিওগুলো দিচ্ছি সেগুলো তোমরা শিখে খুব উপকৃত হবে। তো চলো আজ তাহলে আসি, টাটা।